والسلام على رسول الله وعلى آله وأصحابه أجمعين. قال الله تعالى ومكروا ومكر الله والله خير الماكرين. এবারে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে একটা কর্মযজ্ঞ, একটা ডামাডোল, একটা বিশাল কার্যক্রম সম্পাদিত হয়েছে 12ই ফেব্রুয়ারি 2026 তারিখ। আলহামদুলিল্লাহ, খুবই সুন্দর করে, খুবই স্বচ্ছতার সাথে চেষ্টা করেছে অ্যাডমিনিস্ট্রেশন, কিন্তু খুব ভালো অ্যাডমিনিস্ট্রেশন মেনটেন করতে পেরেছে এটা জামাত ইসলামী এবং এদেশের মানুষ মনে করে। তাদের চেষ্টার মধ্যে কিছু অস্বচ্ছতা, কিছু গাফিলতি, কিছু অনীহা ছিল। এটা নির্বাচনের আগের দিন ইউএন অফিসে আমি বসাচ্ছিলাম, সেখানে তিনি সহকারী রিটার্নিং কর্মকর্তা দায়িত্ব পালন করেন ইউএনও, সেখানে ওসি ছিলেন, সেখানে আমাদের 3 আসনের সেনাবাহিনীর যিনি কমান্ডার প্রধান ব্যক্তি তিনি ছিলেন, বিজিবির প্রধান ব্যক্তি তিনি প্রেজেন্ট ছিলেন, বিচার বিভাগীয় একজন জজ ছিলেন সেখানে, আমাদের সোনারগাঁয়ের সম্মানদী ইউনিয়নের দড়িকান্দি এলাকায় নীলকান্দা নাজিরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কাছাকাছি আমাদের জনশক্তির উপরে প্রতিদ্বন্দ্বী দলের লোকেরা আক্রমণ করেছিল। সেই কারণে আমি প্রশাসনিক পদক্ষেপ গ্রহণ করার জন্য সব বাহিনীর প্রধানকে, আমাদের নারায়ণগঞ্জ 3 আসনে সব বাহিনীর প্রধানকে বলা যেতে পারে যে বাই ফোর্স ইউএন অফিসে আসতে বাধ্য করেছি, এবং সেখান থেকে একটা ডিসিশন নিয়ে যৌথ বাহিনীর অভিযান করিয়েছি সম্মান নিয়ে। অবশ্য রাত 1টা পর্যন্ত কাউকে গ্রেপ্তার করতে পারেনি, পালাই গেছে তারা, যাদের জন্য যৌথ বাহিনী পাঠিয়েছে তারা পালাই গেছে। টাইম টু টাইম সহকারী রিটার্নিং কর্মকর্তা এবং ওসি আমাকে জানিয়েছে যে আমরা মাঠে আছি, সব বাড়িঘর তালা লাগানো হয়নি, যারা পালাই যাওয়ার কথা তারা বাড়িঘর তালা লাগাই পালাই গেছে, ফ্যামিলি সব পালাই গেছে। কোথেকে তো সে সময় তো হজর নামাজের সময় আবার আসছে বাড়িতে, এসে পরের দিন আবার ভোট কারচুপির জন্য চেষ্টা করছে, তারা দখল করতে চেষ্টা করছে, কিন্তু কাউকে গ্রেফতার করতে পারেনি। যে পারে নাই যে গ্রেফতার করতে, এই জায়গাতে আমার তাদের একটু অসহায়ত্ব অথবা লেজিনেস, গাফিলতি, এটা আমি কিছুটা অনুভব করছি সারা রাত ধরে। 11 তারিখ পুরো রাত ধরে আমি এটা অনুভব করছি। ঠিক আছে, তারপরও তাদেরকে ধন্যবাদ জানাই যে আমি খুব নগণ্য মানুষ, আমার কথাটা শোনার পরে তারা যে এসে যৌথ বাহিনী তৈরি করে অন্তত 10টা গাড়ি পাঠাইছে, এটা তো আমার এই কথাটা নাও মানতে পারত, কিন্তু মেনেছে। এই যে মানলো, এই জন্য আমি তাদেরকে ধন্যবাদ জানাই, যদিও তাদের অ্যাক্টিভিটিটা পূর্ণাঙ্গভাবে ধন্যবাদ পাওয়ার মতো যোগ্য না। আমি কথাটা বুঝাইতে পারছি। ফার্স্ট, সেকেন্ডলি, সারা দিন ধরে নির্বাচনী কার্যক্রম পরিচালিত হয়েছে আলহামদুলিল্লাহ। সন্ধ্যার পর থেকে রেজাল্ট আসা শুরু হয়েছে আলহামদুলিল্লাহ। নারায়ণগঞ্জ 3 আসনের দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থীর পক্ষে নির্বাচনী ফলাফল রাত্র 8টা থেকে 8:30 পর্যন্ত কন্টিনিউয়াসলি আসতেছে। ফলাফল যা আসে দাঁড়িপাল্লা এগিয়ে, ফলাফল যা আসে দাঁড়িপাল্লা এগিয়ে, আরেকটা কেন্দ্র থেকে ফলাফল আসে দাঁড়িপাল্লা এগিয়ে, এবং বেশ খানিকটা এগিয়ে। ইভেন গতকালকে রাত্রে ঠিক 10:35 সময় নারায়ণগঞ্জের ডিসি অফিসে আমি প্রেজেন্ট, আমার সাথে একজন সিনিয়র আইনজীবীও প্রেজেন্ট হয়েছে। সেখানে ডিসি সাহেব যে প্রাথমিক পর্যায়ের ফলাফল ঘোষণা করতেছেন বেসরকারিভাবে, তখন প্রথম ধাপে 10টা কেন্দ্রের ফলাফল ঘোষণা দিয়েছেন। নারায়ণগঞ্জ 3 আসনে 10টা, অন্যান্য আসনের কম বেশি আছে। আর 3 আসনের 10টা ঘোষণা দেওয়ার সময় জামাত ইসলামীর দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী ভোট পেয়েছেন 8,700 প্লাস 10 কেন্দ্রের, আর বিএনপির ধানের শীষের প্রার্থী ভোট পেয়েছেন 6,700 প্লাস, অনেক ব্যবধানে।
এবং সেখানে কম করে হলো সাংবাদিক ছিল শতেকখানেক হবে, সকল রাজনৈতিক দলের নেতৃবৃন্দ ছিলেন, সকল ক্যান্ডিডেটরা ছিলেন। প্রথম ধাপে রেজাল্ট দিলেন ডিসি সাহেব, রিটার্নিং কর্মকর্তা। তখন রাত্র বাজে 10:35, বেসরকারিভাবে রেজাল্ট ঘোষণা। তার মানে কিন্তু ওখানকার উপস্থিতি তখন নিশ্চিত হয়েছে যে দাঁড়িপাল্লা এই সোনারগাঁয়ে উইন করতেছে। এবং ওই হল রুমের চারদিকে, টেবিলের চারদিকে যে লোকজন বসে, ওখান থেকে বিভিন্ন জায়গা থেকে ইকবাল ভাই জিন্দাবাদ, ইকবাল ভাই জিন্দাবাদ, দাঁড়িপাল্লা জিন্দাবাদ, ওই তারা আমাদের কেউ না। এখানে সেখানে বলতে শুরু করছে। আবার রিটার্নিং কর্মকর্তা এটা আবার চোখ উঁচু করে দেখতেছে, ও কারণ তিনি তো সামনে বসা। ব্যাপারটা একটু ক্লিয়ার করলাম। 2 নম্বর কথায় যাব। 3 নম্বর কথা, আমি সোনারগাঁয়ের এমপি পদে নির্বাচিত, জনগণের ভোটে নির্বাচিত, জনগণ খুব বেশি ম্যান্ডেট দিয়েছে তাকে, এরকম নির্বাচিত মাননীয় জাতীয় সংসদ সদস্য, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি, আজহারুল ইসলাম মান্নান, আমি যেহেতু তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী এবং বাংলাদেশ জামাত ইসলামের মতো একটা দায়িত্বশীল সংগঠনের প্রার্থী, নিকটতম প্রতিদ্বন্দ্বী, এক্স্যাক্টলি নিকটতম প্রতিদ্বন্দ্বী। সো জামাত ইসলামী যেহেতু দায়িত্বশীল সংগঠন, সহানুভূতিশীল সংগঠন, অন্যের প্রতি সহিষ্ণু সংগঠন, আর এজ এ ম্যান আমি ডক্টর ইকবালও অন্যদেরকে যার যে ক্রেডিট আছে তাকে সেই ক্রেডিট দিয়ে কথা বলতে অভ্যস্ত। এটা আমার প্র্যাকটিসের মধ্যে আছে। আমি আজহারুল ইসলাম মান্নান, মাননীয় জাতীয় সংসদ সদস্য, সদ্য নির্বাচিত, আমি তাকে জামাত ইসলামী এবং 11 দল এর পক্ষ থেকে, সোনারগাঁয়ের সর্বস্তরের মানুষের পক্ষ থেকে আমি তাকে মোস্ট ওয়েলকাম, তাকে ধন্যবাদ, সাধুবাদ। তিনি নির্বাচিত সোনারগাঁয়ের প্রতিনিধি হিসাবে আমি তাকে ধন্যবাদ জানাচ্ছি। আমি তাকে তার কাজে সকল প্রকার সহযোগিতা করবো, আরো প্রতিশ্রুতি দিচ্ছি। যত কাজ করবেন পজিটিভলি সোনারগাঁয়ের মানুষের জন্য, সকল পজিটিভ কাজের জন্য আমি তাকে সার্বিক সহায়তা করব। যদি তিনি সহায়তা চান, ঠিক আমি সহায়তা করব, যেভাবে সহযোগিতা চাইবেন সেভাবে সহযোগিতা করব। বিকজ ওনার প্রাপ্তি ভোট আমার প্রাপ্তি ভোটের মধ্যে ডিফারেন্স ইজ ভেরি পুয়ার, ঠিক না? তিনি যতগুলো জনগণের ভোট পেয়েছেন, আমি ঠিক কাছাকাছি ততগুলো জনগণের ভোট পেয়েছি, ঠিক না? ফলে আমারও যেমন দায়বদ্ধতা আছে, তিনি এমপি হিসেবে তার দায়বদ্ধতা আছে সোনারগাঁয়ের মানুষের জন্য কিছু করবার, বিকজ তাকে জনগণ ভোট দিয়েছেন। আর আমাকে যে জনগণ ভোট দিলেন, এই দুজনের ভোট যোগ করলে তো 3 লাখের কাছাকাছি, ঠিক না? অন্তত এই দুজনের ভোট যোগ করলে তো 3 লাখের কাছাকাছি পাবে। তিনি তো মাত্র 1.5 লাখ বা প্লাস ভোটের মালিক, ভোটারের মালিক। এখন আমিও তো তার কাছাকাছি ভোটারের মালিক। সেই জনগণের দায়বদ্ধতা শোধ করার জন্য তিনি চাইলে আমি সার্বিকভাবে সহায়তা করতে প্রস্তুত আছি। তার মধ্যে তার সাথে সংযুক্তি হলো আমাদের 11 দলের অন্যতম দলীয় প্রার্থী ছিলেন জনাব মাওলানা শাহজাহান শিবলি। তিনি আমার খুব প্রিয় মানুষ, খুব ঘনিষ্ঠ মানুষ, অনেক আগে থেকে পরিচিত। ইনিও আমাকে খুব পছন্দ করেন, বহু বছর আগের কাহিনী, কিন্তু আমিও এনাকে খুব পছন্দ করি। ইনিও খুব পোলাইট মানুষ। আমি শিবলি ভাইকে খুবই পছন্দ করি। এবারেও তার বার্ষিক তার মাদ্রাসা তাফসির মাহফিলে দীর্ঘক্ষণ গেছি মেহমান হিসেবে কথা বলতে, মুফাসসিরের মতো তাফসির করছি অনেকক্ষণ ধরে। শিবলি ভাই মাঝখানে এসে বললেন যে আপনার তাফসির চালায় যান। মানে ইনি যে আমাকে পছন্দ করেন, আমিও যে ওনাকে পছন্দ করি। এই নির্বাচনের মাঝখানে এই 12ই ফেব্রুয়ারি সর্বোচ্চ মাসখানেক বা সর্বোচ্চ 35 দিন আগে হবে, ঠিক আছে? আমিও তার মাহফিলে গিয়ে দীর্ঘ সময় কথা বলে এসেছি। আমি মাওলানা শাহজাহান শিবলি সহ তাদের যে ত্যাগ কোরবানি, সবশেষে আল্লামা মামুনুল হক সাহেব নারায়ণগঞ্জের ফতুল্লাতে এসে রিক্সা প্রতীককে টোটালি বসিয়ে দেওয়া হয়েছে এবং তিনি 11 দলের প্রার্থী দাঁড়িপাল্লাকে হেল্প করবেন, যদিও সবশেষে তার সহায়তাটা পাইনি। আমি রিকোয়েস্ট করেছিলাম ভাইকে যে ভাই আসেন। অবশ্য তার দলের জেলা সভাপতি, দেশের বিশিষ্ট একজন আলেম মাওলানা ওবায়দুল কাদের নদভী,
is very excellency person, is very polite and very gentleman. মাওলানা নদভী তিনি নিয়মিত আমার সাথে যোগাযোগ রেখেছেন এবং তার যে সাংগঠনিক স্ট্রাকচার, জেলা সংগঠন কমিটি, উপজেলা কমিটি, ইউনিয়ন কমিটি, তারা সবাই আমার সাথে ইনভলভ ছিল। যখন আল্লামা মামুনুল হক বলে গেলেন যে দাঁড়িপাল্লাকে হেল্প করবে, রিক্সা বসে যাবে, দারুণভাবে সহায়তা করলেন অন্যরা। কিন্তু মৌলানা শাহজাহান শিবিরি ভাইয়ের সহযোগিতাটা পাইলে আর একটু এগিয়ে যেতে পারতো, ভালো হইতে পারতো। এখন যতটা ভালো হয়েছে তার থেকে আরো ভালো হইতে পারতো। আমি সোনারগাঁবাসীকে, সিদ্ধিরগঞ্জবাসীকে, প্রায় 6 লাখের কাছাকাছি ভোটার, আমার প্রিয় মানুষগুলো যারা 1.5 লাখের কাছাকাছি ভোট দিয়ে আমাকে সহায়তা করলেন, যে ব্যাগার ডেসক্রিপশন, মানে ইতিপূর্বে এরকম ঘটনা ঘটেছে বাংলাদেশে যে যিনি নিকটতম প্রতিদ্বন্দ্বী তিনি এই পরিমাণ ভোট পান, এরকম ঘটনা শোনার গায়ে কখনোই ঘটে নাই 54 বছর। আলহামদুলিল্লাহ। এটা বাংলাদেশ জামাত ইসলামী, বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির 11 দল, আমাদের জোটের জামাত ছাড়া বাকি 10 দল, এবং সবচেয়ে বেশি আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি মাস পিপল, জেনারেল পিপল, সাধারণ মানুষ যারা। আমি অনেক জায়গায় এই কথা শুনেছি, ইকবাল ভাই দাঁড়িপাল্লার জন্য এখানে আসি নাই, জামাত ইসলামের জন্য এখানে আসি নাই, 11 দলের জন্য আসি নাই, ইকবাল ভাই ভোটটা আমি আপনাকে দিই। যদিও কথাটা আমি আমার পক্ষে হয়ে গেল, তাই না? কিন্তু জনগণের কথাটা আমি বলতে চেষ্টা করলাম, ইট ইজ নট মাই স্পিচ, এটা আমার কথা না, এই কথাটা জনগণের কথাটা আমি চেষ্টা করলাম ডেলিভারি দেওয়ার জন্য। আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি আমার বোনদের কাছে, যে বোনেরা হাউ মাউ করে কান্নাকাটি এখন করছে, আমার ওই ভাইদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। এখনো আপনারা যারা আমার সাথে দেখা করতে এসছেন, আপনারা এসে কিন্তু বেশ কয়েকজন ভাই কোলাকুলি করার সময় কেঁদে ফেলেছেন। আমি আপনাদের সকলের প্রতি দারুণভাবে কৃতজ্ঞ। সোনারগাঁ ইসলামী আন্দোলনের ঘাঁটিতে রূপান্তরিত হয়েছে, সিদ্ধিরগঞ্জ ইসলামী আন্দোলনের একটা অভয়ারণ্য হয়েছে। 67টা ভোট কেন্দ্র, 65টা ভোট কেন্দ্রে দাঁড়িপাল্লার প্রার্থী ফার্স্ট হয়েছে, আলহামদুলিল্লাহ ফার্স্ট হয়েছে 65টা ভোট কেন্দ্র, 67টার মধ্যে 65টাই ফার্স্ট হয়েছে। এটা কোন শব্দ বললে পরে সিদ্ধিরগঞ্জের এই ভোটারদেরকে, এই সিদ্ধিরগঞ্জের ভোটারদের হক আদায় করা যাবে? কোন শব্দ বললে? আমার বুঝে আসে না, আমার বুঝে আসে না, আমার বুঝে আসে না। কোন একটা প্রতিষ্ঠানে 4টা ভোট কেন্দ্র, কোন একটা প্রতিষ্ঠানে সেই 4টা ভোট কেন্দ্রের ভিতরে 22,000 ভোটার, সেখানে দাঁড়িপাল্লার প্রতীক, মানে ধানের শীষের প্রতীকের চেয়ে টোটাল ভোট পেয়েছে 2,500 বেশি। আলহামদুলিল্লাহ, ঠিক না? মানে গিনিস বুকে রেকর্ড লেখার মতো কাহিনী হয়ে গেছে। আমি বিনয়ের সাথে সিদ্ধিরগঞ্জবাসী, বিনয়ের সাথে সোনারগাঁবাসী, এবং আপনারা আজকে যারা কষ্ট করে অনেক দূর থেকে আসছে, মানে নির্বাচনের টাকা, পকেটের টাকা খরচ করছেন একদিকে, আজকে আবার পকেটের টাকা খরচ করে ফেল করা এমপির সাথে দেখা করতে আসছেন সান্ত্বনা দেওয়ার। এই শব্দটাও গিনিস বুকে লেখার মতো কাহিনী হয়ে গেছে। ফেল করা এমপির কাছে কেউ যায়, নিজে পকেটের টাকা খরচ করে, আমার জানা নেই কেন আসছেন। আপনাদের যে ঈমান আছে, সেই পিরোজপুরের কোন প্রান্ত থেকে আসছেন, ঠিক না? শম্ভুপুরের এক কোণা থেকে আসছেন, ঠিক না? ঠিক না? আমার এই জায়গা থেকে শম্ভুপুরের ওই কর্নারটা, পিরোজপুরের ওই কর্নারটা অনেক অনেক কিলোমিটার, অনেকবার গাড়ি পরিবর্তন করে আসতে হয়েছে, ঠিক না? আমি দারুণভাবে কৃতজ্ঞতা প্রকাশ করছি আপনাদের কাছে। আমি দারুণভাবে আল্লাহ শুকরিয়া আদায় করছি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে ভালো রাখুন, আমিন। আমাদের সবাইকে সবার প্রতি আল্লাহ তাআলা সদয় হন। আপনাদের যে ব্যথা হৃদয়ের ভিতরে, যেটা দেখাতে পারতেছেন না, এই ব্যথায় আমিও ব্যথিত। আল্লাহ তাআলা আপনাদের ব্যথাটা দূর করে দিন, আমিন। সকলকে অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।